হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিন। এটা শুধু বাচ্চাদের স্কুলের টিফিনে নয়, সকালে জলখাবারের জন্য ছোট থেকে বড় সবার জন্য কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত। একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে বানিয়ে নিয়ে যায়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। বাচ্চাদের স্কুলের টিফিন অথবা সকালের জলখাবারের জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা। এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে একটু মেখে নিতে হবে। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দেবো। তারপরে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে হয়তো ময়দাটা একটু দলা পাকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে ডিমটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক এই রকমভাবে ডিম আর ময়দাটাকে একটু গুলিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দেবো দুধ। তো বন্ধুগণ, এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ 3 চামচ উষ্ণ গরম জলের মধ্যে খুব ভালো করে গুলিয়ে রেখেছিলাম। অবশ্যই চেষ্টা করবে একটু গুঁড়ো দুধ জলের মধ্যে গুলিয়ে দিতে, তাহলে দেখবে এই রেসিপিটা খেতে আরও দুর্দান্ত টেস্টি হবে। আর ব্যাটারটাকে ঠিক এই রকম একটু পাতলা করে তৈরি করতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো হাতাতে একদম হালকা একটা লেয়ার পড়েছে। ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। তারপরে টিফিনগুলোকে বানিয়ে নিতে হবে। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি। তো বন্ধুগণ, তোমরাও চেষ্টা করবে একটা নন স্টিকের কড়াই নিতে, তাহলে দেখবে এই রেসিপিটা কত ইজিলি তোমরা বানিয়ে নিতে পারছো। কড়াইটা যখন হালকা গরম হয়ে গেছে, সামান্য একটু সাদা তেল একদম ঝাঁকানাকা করে ব্রাশ করে দিলাম। তো আমি সাদা তেল ব্রাশ করেছি, তোমরা চাইলে কিন্তু একটু বাটারও ব্রাশ করে দিতে পারো। তাহলে দেখবে এই ডিম পরোটাটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। এবারে এক হাতা করে ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে, আর ব্যাটারটাকে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে। এতে পরোটাটা খুব সুন্দর গোল হবে। আর এই ডিম পরোটাটা কিন্তু এইরকম একটু পাতলা তৈরি হবে, তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে কিন্তু ডিম পরোটাটাকে 3 মিনিট রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে আছে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 3 মিনিট রেখে দিয়েছিলাম। উপরটা দেখো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর পরোটাটা দেখো অটোমেটিক্যালি কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। এবারে খুন্তি দিয়ে অপর পিঠটাও একটু ভেজে নিতে হবে। তো দেখো পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে, আর এদিকে দেখো একটা ডিমকে আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে ডিম এই পরোটার উপরে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু পুরো ডিমটাও এর মধ্যে দিয়ে দিতে পারো। আমি একটা ডিমের অর্ধেকটা এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে পরোটার উপরে এইভাবে স্প্রেড করে দেবো। এইবার আমি এর মধ্যে কিছুটা গাজর আগে থেকে খুব ভালো করে গ্রেট করে রেখেছিলাম, তো পরোটার উপর দিয়ে কিছুটা গাজর এইভাবে একটু ছড়িয়ে দেবো। চাইলে কিন্তু তোমরা এই সময় এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিতে পারো, তবে এইটা আমি পেঁয়াজ ছাড়া করছি। পেঁয়াজ দিয়েও আমি তোমাদের একটা বানিয়ে দেখাবো। তো দেখো বেশ কিছুটা গাজর উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে কিন্তু সেই অনুসারে ঝালটা দিয়ে দেবে। আর নিয়েছি দেখো এক টুকরো চিজ। তো চিজটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু গ্রেট করে দিতে হবে। এইভাবে পরোটার উপরে একটু চিজটাকে গ্রেট করে দেবো। তবে এই এক টুকরো চিজ দিয়ে কিন্তু 3টে পরোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো চিজটাকে আমি এইভাবে একটু গ্রেট করে দিলাম। এইবারে এর উপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। চাইলে তোমরা এই পরোটার উপর একটু ক্যাপসিকাম কুচিও দিয়ে দিতে পারো। অনেক বাচ্চারা কি হয়, সবজি খেতে একদমই পছন্দ করে না। এইভাবে টিফিন বানিয়ে খুব সহজে বাচ্চাদের সবজি খাওয়ানো যায়। আর দেখো কত সুন্দর কালারফুল দেখতে লাগছে। এইভাবে ডিম পরোটা বানিয়ে বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা তো চেটেপুটে খাবে, সাথে বড়রাও। আর একবার বানিয়ে দিলে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই পরোটাটা বানানোর জন্যে। এবারে পরোটাকে এইভাবে একটু ভাজ করে দিতে হবে। এই পরোটাগুলো 2 পিঠ ভাজার কোনো প্রয়োজন নেই, 1 পিঠ ভেজে নিলেই হবে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি ডিম পরোটা। এবার এই পরোটাটা তোমরা পেঁয়াজ দিয়ে কিভাবে বানাবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। যতবারই পরোটাগুলো বানাবো একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে কড়াইটাকে মুছে নিতে হবে। তারপরে সামান্য একটু সাদা তেল অথবা একটু বাটার এইভাবে একটু ঝাঁকানাকা করে কড়াইতে ব্রাশ করে দিতে হবে। এইবারে এক হাতা করে ব্যাটার কড়াইতে দিয়ে দেবো, আর কড়াইটাকে ধরে এইভাবে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দেবো। এতে পরোটাটা ভীষণ গোল হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পরোটাটাকে 3 মিনিট এইভাবে রেখে দিলে দেখবে উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তারপরে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। বাকি পিঠটাকে এইভাবে বাকি যে অর্ধেকটা ডিম আছে সেই ডিমটা এইভাবে
চামচের সাহায্যে খুব ভালোভাবে স্প্রেড করে দেব। এইবার এই পরোটার প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর গ্রেট করা গাজর, এইভাবে পরোটার উপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। আর তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবে। আর যে চিজটা ছিল সেই চিজটাকে একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু গ্রেট করে দিতে হবে। তারপরে উপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এইবারে পরোটাটাকে ধরে এইভাবে একটু ফোল্ড করে দিতে হবে। পরোটাটাকে কিন্তু 2 পিঠ ভাজার কোনো প্রয়োজন নেই, 1 পিঠ ভেজে নিলেই হবে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল টেস্টি ডিম পরোটা। এই পরোটাগুলো না পেঁয়াজ দিয়ে খেতে বেশি টেস্টি লাগে। তো দেখো এখানে আমি মাত্র 2টো পরোটা ভেজে নিয়েছি। এইবার এই পরোটাগুলোকে আমি একটু স্লাইস করে কেটে নেব, এতে দেখতে সুন্দর লাগবে আর বাচ্চারাও ভীষণ মজা করে খেয়ে নেবে। এইভাবে একটু স্লাইস করে কেটে নেব। এইবারে পাশে একটু শসা স্লাইস এইভাবে সাজিয়ে দেবো, আর আমি এর সাথে নেব একটু টমেটো সস। তো এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সটা খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারো, দেখবে একদম টিফিন বক্স ফাঁকা করে বাড়ি আসবে। তো এইভাবে কিন্তু তোমরা সকালের জলখাবারটাও রেডি করে নিতে পারো, খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। আর এই টিফিনটা তোমরা একদম চটজলদি বানিয়ে নিতে পারবে আর খেতেও ভীষণ টেস্টি হয়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।